হয়ে গেল আর তুই 2টা বছর আমার জানাইছিস। মা একটা সিম্পল কথা কেন বলছো না? মানে ওদের মতো করে যদি আমাকে সবকিছু করাবা ফলো করাবা তাহলে আমাকে দেশে রেখে দিতে বাড়ির একটা লাইফস্টাইল অ্যাডাপ্ট করে ফেলছি, তাই না? জোর করলে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়, সব বুঝাচ্ছ না কেন? প্রথমে অনেক আমি যা বলছি তার বাইরে একটা কথাও বলতে কি, আমি যা বলবো প্রত্যেকটা কথা মেনে চলবে। আর তুমি তুমি দাঁড়া দাঁড়া করে শুনতেছো, তাদের কি বলতো তুমি? কিছু বলবো? আমি বলছি চুপ মানে চুপ, কথা আমার একদম ভালো লাগে না। কি হচ্ছে এসব? হ্যাঁ, মানে এখন তো আমরা বাড়িতে নেই, এনগেজমেন্ট পার্টিতে চলে, কথা বললে আত্মীয় স্বজন শুনলে কি বলবে? মেনে নে। আচ্ছা, এটা দেখ, আমাকে দেখে তোর কি মনে হয়? একজন সুখী বিবাহিত মানুষ, তোর বাপ, তোর মায়ের বর, এই যে প্রতিদিন আমি রেড কালারের একটা পাঞ্জাবি পরি, আপনার খুব ভালো লাগছে না? আচ্ছা, এটা সাদা কালারের কোনো পাঞ্জাবি না, এটা আমার কাফনের কাপড়। মাকে বিয়ে করেছি, তারপর প্রতিটা দিন আমাকে পড়তে হয়। দেখে কেউ দেখে না, কেউ বোঝে কেউ বোঝে না, আমি তো বুঝি। বিয়ের পর থেকে এই কাফনের কাপড়টাই পড়তে হবে, এনে মানিয়ে নেই। এনিওয়েজ, কংগ্রেচুলেশনস, লাস্ট টাইম। কি বলো বাবা? কি হয়েছে? আপনাকে যেন একটু কেমন লাগছে, কি আনকমফোর্টেবল ফিল করছেন? না, আনকমফোর্টেবল কেন হবো? ঠিক আছে। আন্টি পছন্দ হয়নি? না, পছন্দ হবে না কেন? আন্টিটা তো খুব সুন্দর, আন্টিটা খুব পছন্দ হয়েছে আমার। একটা জিনিস খুব পছন্দ, আন্টিটা সিম্পল অ্যান্ড বিউটিফুল। তাহলে প্রবলেমটা কোথায়? আপনাকে যেন একটু কেমন লাগছে, করতে পারেন আমার সাথে। অনেস্টলি আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, বা ফ্যামিলির মার প্রেশার, তো ভাবলাম যে কখনো কখনো করতে হবে, যেহেতু মা এত প্রেশার দিচ্ছেন করেই ফেলি। এখানেই ঝামেলাটা, আমি আগে কখনো কোনো রিলেশনশিপে যাইনি। মানে ক্যাম্পাসের ফ্রেন্ডরা ছিল, মেয়ে ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডশিপ পর্যন্ত, এর উপরে বা এর বেশি কখনো কোনো কিছু ভাবিও না। সবসময় কাজ নিয়ে বিজি ছিলাম বা স্টাডি নিয়ে বিজি ছিলাম, ঠিক হয়ে যাবে। আসছেন কেন? হাসছি বিকজ সব ঠিক হয়ে যাবে। আমি জানি, কি জানেন? জানি আমার একটা রিলেশন ছিল, একটু একটু তো এক্সপিরিয়েন্স আছেই। রিলেশনশিপ ছিল, ওটা বের হলো কেন? চলেন হাঁটি ওদিকে। তো রিলেশনটা ছাড়লেন কেন বললেন না যে? আমি আর কিছু শুনতে চাচ্ছি না। তোমাকে আমি বারবার বললাম আসছে, তুমি ওকে রিসিভ করে পৌঁছে দিয়ে তারপর ঢাকায় ব্যাক। আমার বোনকে রেখে তুমি চলে গেলে। আসলে আমার একদম এই বিষয়টা মাথায় ছিল। ওকে স্যারের চেক জমা দেওয়ার কথা ছিল, জমা না দিয়ে আমি আপনাদের সাথে যদি স্যার জানে তাহলে তো আমার চাকরি থাকবে না। আমি তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে চলে এসে তুমি যে ভুলটা করছো, বোনকে বাড়িতে না পৌঁছে দিয়ে ঢাকায় চলে গেলে, কি পরে জমা দিলে হতো না? সরি চুপ করো, তুমি যেহেতু চলেই গেছো, তোমার আসা দরকার। ওকে বলেছিলাম আমার বোনকে রিসিভ করতে, ও তাকে ফেলে রেখে চলে। এটা ব্যাপার হলো, মন খারাপ করে কিছু না, আমাদের কাছে তো আছে নাকি? আই সামনে কেন বলো? গাড়িটা নিয়ে একটু স্টেশনে যাও। স্টেশনে কেন? কোন আসছে তাকে পিক করুন। ও সমস্যা নেই, আমি তাহলে গাড়ি চাবিটা কাউকে দিয়ে দিই। কাউকে কেন? তো সাজে হতে যাচ্ছে, তো মনে বলতে পারিস, একদম আত্মীয়। বাইরে একটু কথা বলছিলাম, বুঝছো? এইখানে যদি আমি হইতাম তুমি এই চিন্তা করতে যে না আমি যাবো না, আরেকজনকে তোমার সাথে আসলে কথা পারবো না। হবে কেন? সুন্দর লাগতেছে তো। বাবা একটু চেঞ্জ করে যাই। আচ্ছা তাড়াতাড়ি করো। থ্যাংক ইউ। হাসি ফুটেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, 12টার ট্রেনটা কি এখন আসেনি? কিন্তু কোনো যাত্রী দেখলাম না তো। রাত্রি তো যাত্রী সামনে দিয়েছে। হ্যাঁ, কোথায়? সামনে থ্যাংক ইউ ভাই। 1000 টাকা ভাঙতে হইব। 1000 টাকা দেখতে হবে ভাই, 2টা 500 হবে। হ্যাঁ? বুঝলাম না, 1000 টাকা। আমি আপনার ইনফরমেশন দিলাম না, সামনে এর লাগে 500 টাকা নিলাম। কোনো মেয়ে যাত্রীকে দেখছেন এদিকে? জি, আমি এই যে রেলওয়ে স্টেশনে গেছিলাম, তো ট্রেনও আসছে, যাত্রীও নেমে গেছে, দেখলাম না। তো যে বাইরে একটা যাত্রী ছাউনি আছে, এখানেও আসছি, এখানেও। আপনি কি একটু কষ্ট করে ওনাকে একটা ফোন দিয়ে নাম্বারটা দিতে পারবেন? আরে ঘুমাইতেছি, শোন না। পুরোটা জায়গা পাগলে। কি সমস্যা? কি আছে? সমস্যা আপনাদের কি? 10 টাকা জায়গা ঠিক আছে তো? আপনি আমি কোথায় শুয়ে থাকবো না শুয়ে থাকবো নাকি আমি তোমার কাছে জিজ্ঞেস সোনা হয় পাগল, আপনি তো আর পাগল না যে আপনি ওর সাথে ঝগড়া করতে আসছেন এখান থেকে। আমি কই শুয়ে থাকবো না শুয়ে থাকবো তোমার কাছে মুখ বলবে? হ্যাঁ, এই জায়গা পাগল না থাকতে দেন, এখান থেকে ভাগেন। হ্যালো, হাই, আপনার নাম কি? তাই না? আপনার নাম কি? ফাইজা? রাইজার ছোট বোন ফাইজা? ফাইজা, আপনি আমার সাথে মানসিক সমস্যা আছে ভাই, একটু প্লিজ। মানবিক সমস্যা একটু দেখে রাখ। খায় না, এটা ধীরে বাড়িতে নিয়ে যান। আমি কখন থেকে আপনাকে বাসা দিল? আর খাবো না, এই যে রেখে দিলাম, খাবো না। একটা কথা বলবেন না আপনি, একটু চুপচাপ দাঁড়ায় থাকেন। আমি সামনে দেখতেছি হেল্প পাওয়া যায় কিনা, আপনি এখান থেকে এক নড়বেন না, ঠিক আছে? আরে যে এটা ধরবেন না, সাথে পাগলের মাঝখানে। আমাদের মনে হয় গাড়িটা ধাক্কা দিতে হবে। এই যে, ও শিট, এই কোথায় আপনি? আপনি যে কাজ কাম করতেছেন, তো আপনার উপর রেগে রয়েছে, বলেন আপনার পাড়ে ইচ্ছা দিন। কি এই গ্রামের একজন মাতব্বর, আমার একটা ক্ষমতা আছে।
কই নিয়ে যাও তুমি? এই যে আপার কি যেন হয়েছে ভাইয়া আপনি আপনার তো আগে দেখি দিয়ে হ্যাঁ আমাকে এখানে দেখবেন না, ঢাকাতে থাকি, আমি বাইরে থাকি, আমার ফ্যামিলি ঢাকাতে থাকে, এখানে কিছু না আসলে পারিবারিক একটা কাজ এসেছেন। তো এই মেয়েকে উনি ফাইজা ক্যান্সার বোন। ফিরে কিছু না, আত্মীয় এর কি হয়েছে? মানে একটু সিক। অসুস্থ? ওনাকে উঠানো তো যাবে না। অপহরণ হেল্প মি অপহরণ ও আপনার কে হয়? শালি? আপন ঘরের শালি? আপনি ঘরে মানে? নিজের ঘরের শালি মানে নিজের শালি? জি নিজের সাথে। আরে এই কথা তো আপনি আগে কইবেন আমার। আপনি কি তালা দিয়ে থইছিলেন? নিজেই সমস্যার মধ্যে পড়ে গেছে, বুঝতে পারতেছেন? চাচা একটা কথা কই, চুপ, একের সাথে দেবো। আমার ছেঁচা দিবেন কি? যে পিছনে তাকাই দেন পোলা পাই না বর্ষা দেওয়ার লিগে। কি দেখাইবো বাবা? আসলে আমি কাল আপনার সাথে যা যা হয়েছে আমি সরি। হ্যাঁ সরি। আসলে বাবা মা মানসিক সমস্যা? কি বলছেন এসব? না সরি, অন্য একটা বিষয়তে মানসিক সমস্যা আছে। মা পাতুনি বোন দূরের ঝামেলা, আমারও মাথা নষ্ট হয়ে গেছিল এই পাগল বিয়ে করতে, পুরো পাগল। সরি হ্যালো, হ্যাঁ 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 আসতেছি। হ্যাঁ এখন তুমি জোর করে এখানে ওকে আটকে রাখতে চাইলে ও তো রিয়াক্ট করে বসবে। রিয়েক্ট করবে মানে? এই সব কি করে তুমি রিয়েক্ট করতে পারছে? উল্টা পাল্টা কথা একদম বলবো না। ও যদি বিদেশে যাওয়ার নাম করে, আমি এমন সিন ক্রিয়েট করবো বিদেশে যাওয়ার কথাই ভুলে যাবে। আছে কি ওই যে এটা এটা কি? আপনার ফুল জুস। না দেখলাম তো নাই, শেষ স্টক শেষ। আছে? আমি তো আসলে চাই না। আই ক্যান গিভ ইউ লাইক না তো এটা কি ফ্রুট জুস এটা? অথেন্টিক কালের জুস। না করে না। আচ্ছা আপনি ফ্রুট জুস কেন খান? হ্যাঁ এটা এটা ঠিক নাই তো। আমি আপনাকে ঠিক ভাই আমি আপনাকে কেন কোনো কিছু চিনি। আপনার বেস্ট ফ্রেন্ডদেরকে আমি চিনি, আমার সার্কেলকে আপনি চিনেন। আপনি যদি আমাকে একটা কথা বলেন, চাইলেও কিন্তু কারো বলতে পারবো না। কি হবে আমার বেলা সেম। ফ্যামিলি একটা গেট টুগেদার ছিল, কাজিনরা গেছে, আমি সুইমিং পুলে আমরা সবাই গেছি, অনেক মজা করতেছি। ওখানে আসলে অনেকে আসছিল, আমরা ছিল and all। তার ফিয়ান্স থেকে নিয়ে আসছিল। আমরা যখন পুলে নামছি অনেক মজা করতেছিলাম সবাই। উঠে আমি একটা দিকে বসে আছি, জুস টুস খাচ্ছিলাম। এই এসে একটা জুস একটা অফার করলো, ভালো লাগে, অনেক মজা। যে না ঠিক আছে ওকে, এটা মানে ক্যাজুয়ালি। এগুলো যে আমার যে ঘুরতে লাগলো, আমার মাথা চক্কর দিলাম, পুরো ব্যালেন্স। ওই মুহূর্তে আমাকে আবার ওইভাবে টাচ করা শুরু করে শাউট করলাম, অনেক জোরে শাউট করলাম, সবাই আমার দিকে অ্যাটেনশন, সবাই আমাকে নোটিস করলো। ড্রিঙ্ক করে ওকে নাকি জোর করে কেউ বলতেছিলাম, ওকে নাকি জোর করে আমি লাইং তা বলতেছে, বাট আমার বাসার কেউ আমার কথা বিশ্বাস করলো না। তো বিশ্বাস করলো না হইতেছে। আমি বলবো আচ্ছা কি হচ্ছে আপনার? কেন দিচ্ছেন আমাকে? আর যেতে দিবেন আমার কাছে। আরেকটা বড় বিষয় হচ্ছে, আমি তো আসলে বাইরে বড় হয়েছি, বুঝছি। তো আমার যত ফ্রেন্ডরা ছিল ওরা খুবই রং, মোটা করে লিপস্টিক দেয় না, অনেক ভারী মেকআপ করে না। হ্যাঁ ওদেরকে না ইজিলি দেখা যায়। সরি আমার মেয়েগুলোকে আমি আমার জায়গা থেকে না অত ইজিলি দেখতে পাই। লিপস্টিক, অনেক মেকআপ, অনেক আরে এই যে তার কি রে, কি হয়েছে তোর? কি আবার যে কেন কান্না করতেছিস? দেখছি না তো। আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা তোকে শেয়ার করি তাহলে। হ্যাঁ তা আমি মনে হয় প্রেমে পড়ছি। তোর দ্বারা এটাও সম্ভব? ছেলেটাকে ছেলেটা বলে কি লাভ, এখন আজকে বিয়ে হয়ে যাচ্ছে। ছেলেটা ছেলেটা লন্ডনে থাকে আর ওর সাথে কতদিন কয়েকদিন আর কি চ্যাটিং করছি আমরা। কি সুন্দর লাগতেছে। ইসা রেড ওয়াইন আনিস না? কালকে তোমার সাথে কথা ভালো লাগছে। জোশ একটা মানুষ, এটা বোঝা জানা। যাবা? কোথায় যাচ্ছ? তুই কি জোর করে এখানে আনা হয়েছে? বিয়েতে তুই রাজি হয়েছিস? শোন একদম সাপ একটা কথা, তুই যদি এই বিয়ে নিয়ে কোনো সিন ক্রিয়েট করিস আমার মরা মুখ দেখবি। বলো মা কবুল। বাবা কি বলতে চাচ্ছ? ইমার্জেন্সি প্লিজ। না ও জরুরি যেহেতু যাক। রাইসা পালাইছে?
মাস আগে ওদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেল। আজকে ওই ছেলেটার সাথেই আমার মেয়েটা চলে গেল। পারমিশন দিলে একটা কথা বলতে চাই। তো সব চলে এসছে। ভাবো তো একবার, বিয়েটা যদি না, মানুষ কি বলবে? মান সম্মান বলে কিছু থাকবে আমাদের? Exactly. অনেকে তো ভাববে তুমি যৌতুক এরা বিয়ে ক্যান্সেল করে দেবে। তোমাদের ছেলের কোনো কমতি আছে থেকে তো একটা বিয়ে করে যাওয়াটা খুবই জরুরি। ফ্যামিলি মুখ দেখাতে পারবো? মেয়ে কোথায় পাবো? তাহলে বউ তো পালিয়ে গেছে। এটা কি হলো? যেটা আগে হওয়া উচিত ছিল। কোনটা? কোনো একজন ভদ্র মহিলার সাথে ওয়াশরুমে বসে বসে কথা বলছিল। কোনো একটা অলৌকিক কারণবশত ওটা ঠিক সেই ওয়াশরুমে তোমার সাথে কথা মনে করেছি। বলো মা কবুল। কবুল কবুল কবুল।